এর একাবাসীর মুসলমান গভীর মনোযোগ। ওই মুনাফিকের সর্দারের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বাবা খারাপ থাকলেও বাবার যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। ও দুনিয়ার মানুষ রে, মা বাবা তো এমন সম্পদ, মা বাবা যদি জঘন্যতম খারাপও হয়, মা বাবা যদি এলাকার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হয়, এরপরেও সন্তান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ যদি মা বিধর্মী হয়, বাবা বিধর্মী হয়, নবী আমার জানায় দিছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যদি বেশ্যাও হয়, সন্তান হিসাবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান মা বাবা যতদিন বেঁচে আছে বেহেশত দুনিয়ার ভিতরে আছে। আপনি তাদের খেদমত কইরা জান্নাত কামায় নিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষরা একটু দিলের কানটা লাগায় শুনবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বাবার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, কালিমা নসিব হইতেছে না। কি করবে? মায়ার নবীর যে এত কষ্ট দিছে, মায়ার নবীর কাছে কেমনে যায়, লজ্জাও তো লাগে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে একটা কদম বাড়ায়, আবারও তিনি এই চিন্তা কইরা পিছের দিকে ফিরে আসে। কিন্তু না, বাবার কষ্টের সামনে তার লজ্জার টিকে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে গেছে। মায়ার নবীর সামনে যাইয়া চোখের পানি গুরু ঝরাইয়া কান্দে, আর ডাক দিয়া বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আমার আব্বা আপনাকে কত কষ্ট দিয়েছে আমি জানি গো নবী, এরপরেও আমি সন্তান হিসাবে সহ্য করতে পারতেছি না। আমার বাবা মুনাফিকের সর্দার হওয়া সত্ত্বেও ও নবী আপনার কাছে এসেছি, আমার বাবার যেন সাকরাতের কষ্টটা না হয়, আমার বাবার জবান দিয়ে যেন কালিমাটা বের হয়। ও দুনিয়ার মানুষ রে, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার মায়ের নবী দয়ার নবীর কাছে তার বাবার জন্য ভিক্ষা চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কিছু দেন যেটার দ্বারা আমার বাবার জবান দিয়ে কালিমাটা বের হবে। ও নবী, আপনি কি আমাকে দিবেন? বলেননি। আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী হযরতে আব্দুল্লাহরে ডাক দিয়ে কইরা, আব্দুল্লাহ, কেন নয়, অবশ্যই তোমার বাবার জবান দেয়া যেন কালিমাটা বের হয়, সেই জন্য আমি নবী ব্যবস্থা করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই নাই, আর জোরে কন সুবহানাল্লাহ। ও কাপাসিয়ার মুসলমান, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহরে কয়, যাও ওই যে একটু কৌটাটা নিয়ে এসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে কৌটাটা আনলেন, আমার মায়ের নবী মুখের লালা মুবারকটা দিলেন, দিয়ে বললেন, যাও তোমার বাবার একটু পান করায় দাও বা ঠোঁটের ভিতরে মুখের ভিতরে লাগায়া দাও, লাগাইলেই সাকরাতের মৃত্যুটা কম হবে। আল্লাহ চাহে তো তার জবান দিয়া কালিমা বের হইতে পারে। হযরতে আব্দুল্লাহ কৌটাটা নিয়া আর পিছন দিকে তাকাই না, দৌড়াইয়া বাবার কাছে চইলা গেছে। বাবার সামনে দাঁড়ায় কয়, বাবা, এই কৌটাটা থেকে এই পানিটা তুমি পান করো, এটা একটু মুখের ভিতরে লাগাও। তার বাবা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এটা কি? বলে, এটা নবীজির পবিত্র লালা মুবারক। এই কথাটা শোনার সাথে সাথে ওই মুনাফিকের সর্দার হাত দিয়ে একটা বাড়ি দিয়া ডিব্বাটারে ফালাইয়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেয়াদব কম না বেশি? সে জোরে কন, কত বড় বেয়াদব! এরপরেও নবীজির মায়া, নবীজির ভালোবাসা, একটু দিলের কান লাগা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখা নিজেরা ঠিক রাখতে পারে নাই। আরে নবীর এত কষ্ট দিছিস তুই, ইয়ার পরেও নবীজি তোর রহম কইরা, ভালোবাসা, মায়া কইরা এটা দিছে কালিমাটা যেন বের হয়, কিন্তু এটাও তুমি ফালাইয়া দিলা। কিন্তু হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, না, বাবার সাথে আমার বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলতেন। আর আমরা আজকে মা বাবার সাথে কি বেয়াদবি না করি। মা বাবারে খাওয়ান দেই না, মা বাবারে আমরা কি করে বৃদ্ধাশ্রমে পর্যন্ত ফালায় রয়েছে। আরে আপনার আমার মতো কপাল পোড়া কে, যে ব্যক্তিটা মা বাবারে কষ্ট দেয়। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? ও যুবক,
হাতে পায়ে ধরে বলি, মা বাবা আছে, বট বৃক্ষটা আছে, মা বাবা থাকবে না, তোমারে একটা ফোন দিয়া খবরও নিবে না কেমন আছো, স্বার্থ ছাড়া। হা, স্বার্থ নেই বউ নাই, স্বার্থ নেই শ্বশুর শাশুড়িও নেই, কিন্তু স্বার্থ নাই মা বাবা আছে, খবর নেয়, দোয়া করে, আল্লাহ ওরে ভালো রাখো। আপনি খাওয়ান দেন না, বৃদ্ধাশ্রমে দিয়েছেন, তাও দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে ভালো রাখো। হ্যাঁ, কত নিয়ামত এই মা বাবা। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে? জোরে কন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এর একাবাসীর মুসলমান, আপনার আমার মা আপনারে আমার গর্বে ধইরা কত কষ্টই না করলো, নিজের ইচ্ছা মতো খাবার খাইতে পারে নাই, নিজের ইচ্ছা মতো ঘুমাইতে পারে নাই, শুধু তাই নয় প্রসব বেদনা পর্যন্ত ভুগলো। ও দুনিয়ার মানুষ রে, চোখের সামনে আমরা দেখি আমাদের সন্তান যখন তার মায়ের গর্ভে রয়েছে, আহারে আমরা কত মজার মজার খাবার খাই, কিন্তু মা মজার খাবারটা খাইতে পারে না, বমি কইরা ফেলে দেয়, ঘুমাইতে পারে না, বলে এইভাবে ঘুমাইলে পেটে চাপ লাগবে, ওইভাবে ঘুমাইলে পেটে চাপ লাগবে, শান্তি মতো ঘুমাইতে পারে না, এক জায়গায় বৈশা থাকবে, শান্তি মতো বৈশাও থাকতে পারে না। এত কষ্ট করার পরেও এই মাটারে কেমনে তুমি কষ্ট দাও? ও আমার যুবক ভাইরা, তোমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হও, মা বাবারে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও। ও আল্লাহ, এই কাপাসিয়ার যুবক ভাইরা হাত উঠাইছে, মা বাবারে কষ্ট দিবে না, মা বাবারে বট বৃক্ষ তাদের খেদমত কইরা জান্নাতটারে কামাইতে পারবা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। ও দুনিয়ার মানুষ, এটা শুধু কথার কথা নয়, ইমান আমার আপনার বিক্রি কইরা দেয় 100 টাকার কাছে, এই 1 টাকার চার কাছে, 500 টাকার কাছে ইমান সকালে বিক্রি কইরা দেয়, বিকালে বিক্রি কইরা দেয়, আর বিক্রি করা যাবে? জোরে কোন যাবে? আমার আপনার কপাল মন্দ হওয়ার পিছনে একমাত্র কারণ আমি আপনি বিক্রি কইরা দেই নিজে, আর বিক্রি কইরেন না, আর ধোঁকার শিকার হয়েন না। আমাকে আপনাকে বাঁচান, নিজেও বাঁচেন, সমাজকে বাঁচান, রাষ্ট্রকে বাঁচান। কোরআনের আইন চালু হোক, এটা আমরা সত্যিই তো মনে প্রাণে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। অনেক ধোঁকা খেয়েছি আমরা, আর নয়। চলেন যে কথা বলতেছিলাম, ও চমৎকার কথা বলে মুনাফেক ওই ব্যক্তিটা সে হজরতে যায়েদকে বলল, ঠিক আছে চলেন, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। রে কাপাসিয়ার মুসলমান, হজরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রতিমধ্যে ব্যক্তিটাকে পাইয়া সফর সঙ্গী হিসাবে বানাইয়া সামনের দিকে যাচ্ছেন তো যাচ্ছেন। রে দুনিয়ার মানুষ রে, সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ করে হজরতে যায়েদের শরীরটা বড় ক্লান্ত হয়ে যায়। যায়েদ ওই ব্যক্তিটাকে ডাক দেয়া বলে, ভাই এবার আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। ওই ব্যক্তি বলে, না না না, এখনই বিশ্রাম নেওয়া যাবে না, আরো সামনের দিকে যাই, চলো। এখানে যদি বিশ্রাম নেই তাইলে কাফেররা আক্রমণ করতে পারে, মুনাফিকরা আক্রমণ করতে পারে, সামনের দিকে চলো, ওখানে আমার জানা মতে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাটার ভিতরে আমরা বিশ্রাম নিতে পারি, নিরাপদ জায়গা। আরে দুনিয়ার মানুষ রে,
জায়েদ তো বুঝতে পারে নাই এই ব্যক্তিটা যে মুনাফিক, কারণ সুন্দর সুন্দর কথা কয়। এই মুনাফিক তার নিজের জায়গা মতো তারে নিয়া হযরত জায়েদকে সে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। ও দুনিয়ার মানুষ রে, হযরত জায়েদকে নিতে নিতে সামনের দিকে যায়। জায়েদ বড় ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে একটা পাহাড়ের গুহা দেখতে পায়। এবার ওই মুনাফিক দেখতে কই, জায়েদ এই যে গুহাটা, এটা বড় নিরাপদ একটা জায়গা, চলো এখানে আমরা বিশ্রাম নেই। হযরত জায়েদকে সাথে নিয়ে এবার গুহার ভিতরে ঢুকেছে। জায়েদের শরীরটা বড় ক্লান্ত। হযরত জায়েদ পাহাড়ের ভিতরে গুহার ভিতরে যাইয়া তিনি শরীরটাকে যখন জমিনে হেলায় দিছে, সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত জায়েদের চোখটা খুলেছে। তিনি চোখ খুইলা দেখে তার হাত দুইটা বাঁধা, পা দুইটা বাঁধা, আর ওই ব্যক্তির হাতের ভিতরে একটা তরবারি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এর একাবাসীর মুসলমান, এবার হযরত জায়েদ ওই ব্যক্তিটার দিকে তাকায় আছে, আর ওই ব্যক্তিটা বলতেছে, ইয়া জায়েদ কতালতু, আমি তোমাকে হত্যা করব। জায়েদকে এই কথা যখন বলেছে, জায়েদ বলে, লিমা তাকতুলুনি, কেন আমাকে হত্যা করবা? ও দুনিয়ার মানুষ রে, এবার ওই ব্যক্তিটা জবাব দেয়া জানায় দেয়, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু, আমি জানি মুহাম্মদ তোমারে বড় ভালোবাসে আর আমি মুহাম্মদ রে ঘৃণা করি। জোরে কন্না নাউযুবিল্লাহ। মুনাফিক কি বলে? ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাকে ভালোবাসে এটা আমি জানি, ওয়া আনা উবগিদুহু, কিন্তু আমি মুহাম্মদ রে ঘৃণা করি, সুতরাং এই জন্যই আমি তোমারে হত্যা করব। মানে নবী তারে ভালোবাসে, এই জন্য তারে হত্যা করব। চিন্তা করছে কতটুক নবী বিদ্বেষ এই মুনাফিক, কতটুকু কোরআনের বিদ্বেষ, আল্লাহর প্রতি তাদের বিদ্বেষ। এবার হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই গুহার ভিতরে তিনি একা, তার আর কেউ নাই, বাঁচানোর মতো দুনিয়াবি কোনো মানুষ তার আশেপাশে নাই, গুহার আশেপাশে কোনো সারা শব্দ নাই। ও দুনিয়ার মানুষ রে, জায়েদ চিন্তা করলেন দুনিয়ার কেউ যদি না বাঁচাইতে পারে, একজন বাঁচানোওয়ালা আছে, মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাদেরকে একটু আমি জানতে চাই, জবাবটা একটু জবানটা খুলে দিবেন। মুমিনের কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? আরো ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে? এবার হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি আসমানের দিকে চোখ গুলারে উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া এবার তিনি জবানটারে খুইলা, যখন মুনাফিক তারে হত্যা করার জন্য তরবারিটারে গলার ভিতরে লাগাইছে, হযরত জায়েদ আসমানের দিকে তাকাইয়া বলে, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, ও আল্লাহ আপনি আমারে সাহায্য করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হয়, সাথে সাথে গায়েব থেকে একটা আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা কইরো না। সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারিটা পড়ে গিয়েছে। ও দুনিয়ার মানুষ, মুনাফিক এদিক তাকায়, ওদিক তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নেই। কে ধমক দেয়, লা তাকতুলহু, তাকে হত্যা কইরো না, কে বলে? কিন্তু কাউরে যখন খুঁজা পায় নাই, মুনাফিক তরবারি আবার হাতে নিছে, হাতে নিয়ে আবার হযরত জায়েদকে জবাই করার জন্য গলার ভিতরে ছুরি লাগাইছে। কিন্তু জায়েদ সাথে সাথে ডাক দিলে, আগিসনি ইয়া রহমান, এটা বলে ডাক দিতে দেরি হয়েছে, আবারও দ্বিতীয়বার লা তাকতুলহু আওয়াজ এসেছে। মুনাফিক কাঁপতেছে ভয়ে, আল্লাহু আকবার বলতেন না? আর জোরে কন্যা আল্লাহু আকবার। এর একাপাশিয়ার মুসলমান, মুনাফিক ভয়ে থরথর করে কাঁপে।
এবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বারের মতো আবার তিনি আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছে। ওই মুনাফিক তরবারি দিয়ে তৃতীয়বারের মতো যখন গলার ভিতরে ছুরিটারে লাগাইছে, আগিসনি ইয়া রহমান যখন তিনি বলেছেন, হযরতে যায়েদ ডাকতে দেরি হয়েছে। তৃতীয়বারের মতো আবার যখন লা তাকতুলহু আওয়াজ এসেছে, মুনাফিক ওই ব্যক্তিটার সাথে সাথে তরবারিটা সরাইয়া ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নাই। এবার রাগান্বিত হইয়া এই গুহা থেকে বের হইয়া দেখতে গেছে কে তারে ধমক দেয়, কে বলে লা তাকতুলহু, তারে হত্যা কইরো না। রাগান্বিত হইয়া যখন এই গুহা থেকে বের হইছে, সামনে ভিতর থেকে তো হযরতে যায়েদ এই বিষয়গুলো শুনতেছে, তিনি কিছুই দেখেন না। যখন এই মুনাফিকটা গুহা থেকে বের হয়েছে, বিশাল একটা বিকট শব্দের আওয়াজ এসেছে। দুনিয়ার মানুষ রে, এদিক দিয়ে হযরত যায়েদ আল্লাহর কুদরতি ভাবে তার হাতের বাঁধনগুলো খুইলা তিনি দেখলেন লুজ হয়ে আছে খুইলা। এবার গুহা থেকে বের হইয়া তিনি দেখেন একটা সুদর্শন যুবক ঘোড়ার ভিতরে বসে আছে। এই যুবকের মাথার ভিতরে সুন্দর একটা পাগড়ি, মুখের ভিতরে সুন্দর দাড়ি, আর গায়ের ভিতরে লম্বা জামা, হাতের ভিতরে তরবারি থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, তাজা রক্ত। মুনাফিক কোথায় কোথায় হযরত যায়েদ তাকায়া দেখে মুনাফিকের মাথা একদিকে পড়ে আছে আর দেহটা আরেক দিকে পড়ে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। এর একাবাসীর মুসলমান এবার হযরত যায়েদ ওই ব্যক্তিটার দিকে তাকায় আছে। যায়েদ রে দেখে মুস্কি হাসে, আর যায়েদ রে ডাক দিয়ে বলে, ও যায়েদ, কেন তুমি এখানে আসলা? আর তোমারে বাঁচাইছে কে, এটা কি জানতে চাও না? যায়েদ তাজ্জব হয়ে তাকায়া রইছে। যায়েদ এই প্রশ্ন করতেছে এবার, মান আনতা, তুমি কে? মুচকি হাসি দিয়া জবাব দেয়, আনা জিবরাইল, আমি হচ্ছি হযরতে জিবরাইল। যখন তুমি আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, দুনিয়ার কেউ তোমারে বাঁচানোওয়ালা নাই, আল্লাহ তো আছেন। আল্লাহর উপরে ভরসা করেছো, আমার আল্লাহর উপরে ভরসা করতে দেরি হয়েছে। আমার আল্লাহ সাথে সাথে আমাকে ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, আমার ওই যায়েদ রে তাড়াতাড়ি বাঁচা। আমি জিবরাইল সাথে সাথে ওই সিদরাতুল মুনতাহা থেকে আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। আওয়াজ দিয়েছি আমি প্রথম আসমানে, দ্বিতীয়বার আবার আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, হত্যা করিও না। আর তৃতীয়বার আমি আওয়াজ দিয়েছি গুহার মুখের ভিতরে, লা তাকতুলহু, তারে হত্যা করিও না। এরপরেও যখন সে তোমাকে হত্যা করার জন্য রাগান্বিত হইয়া বাহিরে আসছে খুঁজতে, আমি জিবরাইল তার কাল্লাটাকে উড়াইয়া দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, মুনাফিক দেখেন কেমন ভয়ঙ্কর। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর সাথেও তারা কম করেন নাই। আল্লাহর নবীরে সময়ে সময়ে কষ্ট দিছে। ওই যুদ্ধের ময়দানে আমার মায়ের নবীরে রাইখা 300 মুনাফিক নিয়ে পিছন দিক থেকে পালায় আসার কারণে ওই উহুদের মতো একটা যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছিল। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর চাচা, আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, যার কলিজাটা সেই উহুদের যুদ্ধের ময়দানে ভিতর থেকে টান দিয়া বের কইরা উমাইয়া সে চাবা খাইছিল। জোরে কন্না নাউযুবিল্লাহ। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, উমরা করেছেন, উহুদের ময়দানে দেখেছেন, উহুদের ময়দানে আপনার এই 70 জন সাহাবীর কবর একসাথে দেওয়া আছে, একটা এরিয়ায় দেওয়া আছে। উহুদের ময়দান এমন এক বিশাল যুদ্ধের এক ময়দান, এই ময়দানে পর্যন্ত মুনাফিকরা আল্লাহর নবীর সাথে তারা এরকম বেঈমানি করেছে। শুধু তাই নয়, বলেছিলাম আম্মা জান আয়েশার উপরে অপবাদ দিয়েছে, সাহাবীদেরকে বিভিন্ন সময় গালিগালাজ করত। শুধু তাই নয়, ইসলাম কিভাবে পিছনে যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা, এটাই তাদের মূল লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। তাহলে মুনাফিক ভয়ঙ্কর কম না বেশি? জোরে কান। আরেকটা কথা বলি, মুনাফিক কত প্রকার কি সেটা লাস্টে জানাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো এই মুনাফিকের সাহায্যকারী বলতে কেউই থাকবে না। জোরে কন নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানাইছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় আমি আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন স্তরে রাখব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এই মুনাফিকদেরকে সাহায্যকারী বলতে কেউ থাকবে না, কেউ সাহায্য করবে না। এরে দুনিয়ার মানুষে, কেউ যদি সাহায্য করতে চাও সেটাও কিন্তু গ্র্যান্টেড হবে না। নবী আমার মুনাফিকদেরকে সাহায্য করতে চেয়েছিল। এই কথাটা বললে মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর নবীকে এত কষ্ট দিয়েছে, এরপরেও নবী আমার মুনাফিকদেরকে কেনই বা সাহায্য করতে চেয়েছে? এই কথাটা সংক্ষেপে জানাইয়া মুনাফিক কত প্রকার কি জানাইয়া আলোচনার ইতি টানবো। আরে আমার আব্বা জানেরা, ও আমার বড় বীর কাজী বাড়ির যুবক মায়েরা রে, ও আমার পর্দার অন্তরালের মা, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীকে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত কষ্ট দেওয়ার পরেও আমার মায়ের নবী মুনাফিকদের প্রতি কতটুকু করুণা করেছে। ও দুনিয়ার মানুষ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মায়ের নবীকে উহুদের যুদ্ধের ময়দানে পিছন দিক থেকে 300 মুনাফিক নিয়ে চলে এসেছে, আম্মা জান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে, আমার মায়ার নবীকে গোপনে গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, সাহাবীদেরকে বিভিন্ন সময় গালাগালি করেছে, কষ্ট দিয়েছে, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। এমন একটা মুনাফিকের উপরে আমার মায়ার নবীর কেমন 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 আগ্রহ ছিল, আমার মায়ার নবীর কেমন দয়া ছিল, মায়া ছিল। আরে দুনিয়ার মানুষ, এখান থেকে দুইটা জিনিস বুঝবেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের সাহায্যকারী বলতে কেউ থাকবে না। আরেকটা জিনিস বুঝবেন, আমার মায়ের নবীর দয়া কেমন ছিল এটা বুঝবেন। এই মুনাফিকের সর্দার এত ক্ষতি করার পরেও মুনাফিকের সর্দার যখন মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিন্তু ওই মুনাফিকের সর্দারের একজন সন্তান ছিল, যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন আমার মায়ার নবীর ভালোবাসার সাহাবী ছিল, মোহাব্বতের সাহাবী ছিল। আমার মায়ের নবী তারে বড় ভালোবাসতো। এরে দুনিয়ার মানুষ রে, বাবা খারাপ থাকলেও সন্তান ভালো সমাজের ভিতরে হরহ আছে, আবার বাবা মা ভালো সন্তান খারাপ, এরকম সমাজের ভিতরে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একাবাসিয়ার মুসলমান গভীর মনোযোগ, ওই মুনাফিকের সর্দারের সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বাবা খারাপ থাকলেও বাবার যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। ও দুনিয়ার মানুষ রে, মা বাবা তো এমন সম্পদ, মা বাবা যদি জঘন্যতম খারাপও হয়, মা বাবা যদি এলাকার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হয়, এরপরেও সন্তান মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ যদি মা বিধর্মী হয়, বাবা বিধর্মী হয়, নবী আমার জানায় দিছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যদি বেশ্যাও হয়, সন্তান হিসাবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তান মা বাবা যতদিন বেঁচে আছে, বেহেশত দুনিয়ার ভিতরে আছে। আপনি তাদের খেদমত কইরা জান্নাত কামায় নিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বাবার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, কালিমা নসিব হইতেছে না। কি করবে? মায়ার নবীরে যে এত কষ্ট দিছে, মায়ার নবীর কাছে কেমনে যায়? লজ্জাও তো লাগে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে একটা কদম বাড়ায়, আবারও তিনি এই চিন্তা কইরা পিছের দিকে ফিরে আসে। কিন্তু না, বাবার কষ্টের সামনে তার লজ্জার টিকে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া
আমার মায়ার নবীর কাছে গেছে, মায়ার নবীর সামনে যাইয়া চোখের পানি গুরু ঝরাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আমার আব্বা আপনাকে কত কষ্ট দিয়েছে আমি জানি গো নবী, এরপরেও আমি সন্তান হিসাবে সহ্য করতে পারতেছি না। আমার বাবা মুনাফিকের সর্দার হওয়া সত্ত্বেও ও নবী আপনার কাছে এসেছি, আমার বাবার যেন সাকরাতের কষ্টটা না হয়, আমার বাবার জবান দিয়ে যেন কালিমাটা বের হয়। ও দুনিয়ার মানুষ রে, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমার মায়ের নবী দয়ার নবীর কাছে তার বাবার জন্য ভিক্ষা চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কিছু দেন যেটার দ্বারা আমার বাবার জবান দিয়ে কালিমাটা বের হবে। ও নবী, আপনি কি আমাকে দিবেন? বলেননি, বলেননি। আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী হযরতে আব্দুল্লাহরে ডাক দিয়ে কইরা, আব্দুল্লাহ, কেন নয়, কেন নয়, অবশ্যই অবশ্যই তোমার বাবার জবান দেয়া যেন কালিমাটা বের হয়, সেই জন্য আমি নবী ব্যবস্থা করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই নাই, হাই নাই, আর জোরে কন সুবহানাল্লাহ। ও কাপাসিয়ার মুসলমান, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহরে কয়, যাও ওই যে একটু কৌটাটা নিয়ে এসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে কৌটাটা আনলেন, আমার মায়ের নবী মুখের লালা মুবারকটা দিলেন, দিয়া বললেন, যাও তোমার বাবার একটু পান করায় দাও বা ঠোঁটের ভিতরে মুখের ভিতরে লাগায়া দাও, লাগাইলেই সাকরাতের মৃত্যুটা কম হবে। আল্লাহ চাহে তো তার জবান দিয়া কালিমা বের হইতে পারে। হযরতে আব্দুল্লাহ কৌটাটা নিয়া আর পিছন দিকে তাকাই না, দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কাছে চইলা গেছে। বাবার সামনে দাঁড়ায় কয়, বাবা, এই কৌটাটা থেকে এই পানিটা তুমি পান করো, এটা একটু মুখের ভিতরে লাগাও। তার বাবা ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এটা কি? বলে, এটা নবীজির পবিত্র লালা মুবারক। এই কথাটা শোনার সাথে সাথে ওই মুনাফিকের সর্দার হাত দিয়ে একটা বাড়ি দিয়া ডিব্বাটারে ফালাইয়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেয়াদব কম না বেশি সে? জোরে কন, কত বড় বেয়াদব! এরপরেও নবীজির মায়া, নবীজির ভালোবাসা, একটু দিলের কান লাগা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখা নিজেরা ঠিক রাখতে পারে নাই। আরে নবীর এত কষ্ট দিছিস তুই, ইয়ার পরেও নবীজি তোর রহম কইরা, ভালোবাসা, মায়া কইরা এটা দিছে কালিমাটা যেন বের হয়, কিন্তু এটাও তুমি ফালাইয়া দিলা। কিন্তু হযরতে আব্দুল্লাহ চিন্তা করলেন, না, বাবার সাথে আমার বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলতেন। আর আমরা আজকে মা বাবার সাথে কি বেয়াদবি না করি। মা বাবারে খাওয়ান দেই না, মা বাবারে আমরা কি করি, বৃদ্ধাশ্রমে পর্যন্ত ফালায় রয়েছে। আরে আপনার আমার মতো কপাল পোড়া কে, যে ব্যক্তিটা মা বাবারে কষ্ট দেয়। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? ও যুবক, হাতে পায়ে ধরে বলি, মা বাবা আছে, বট বৃক্ষটা আছে। মা বাবা থাকবে না, তোমারে একটা ফোন দিয়া খবরও নিবে না কেমন আছো, স্বার্থ ছাড়া। হা, স্বার্থ নেই বউ নাই, স্বার্থ নেই শ্বশুর শাশুড়িও নেই, কিন্তু স্বার্থ নেই মা বাবা আছে, খবর নেয়, দোয়া করে, আল্লাহ ওরে ভালো রাখো। আপনি খাওয়ান দেন না, বৃদ্ধাশ্রমে দিয়েছেন, তাও দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে ভালো রাখো। হ্যাঁ, কত নিয়ামত এই মা বাবা। মায়ের দুধের ঋণ শোধ করা যাবে? জোরে কন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এর একাবাসীর মুসলমান, আপনার আমার মা আপনারে আমার গর্বে ধইরা কত কষ্টই না করলো, নিজের ইচ্ছা মতো খাবার খাইতে পারে নাই, নিজের ইচ্ছা মতো ঘুমাইতে পারে নাই। শুধু তাই নয়, তাই নয়, প্রসব বেদনা পর্যন্ত ভুগলো। ও দুনিয়ার মানুষ রে,
চোখের সামনে আমরা দেখি আমাদের সন্তান যখন তার মায়ের গর্ভে রয়েছে, আহারে আমরা কত মজার মজার খাবার খাই, কিন্তু মা মজার মজার খাবারটা খাইতে পারে না, বমি কইরা ফেলা দেয়, ঘুমাইতে পারে না, বলে এইভাবে ঘুমাইলে পেটে চাপ লাগবে, ওইভাবে ঘুমাইলে পেটে চাপ লাগবে, শান্তি মতো ঘুমাইতে পারে না, এক জায়গায় বৈশা থাকবে, শান্তি মতো বৈশাও থাকতে পারে না। এত কষ্ট করার পরেও এই মাটারে কেমনে তুমি কষ্ট দাও? ও আমার যুবক ভাইরা, তোমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হও, মা বাবারে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও। ও আল্লাহ, এই কাপাসিয়ার যুবক ভাইরা হাত উঠাইছে, মা বাবারে কষ্ট দিবে না, মা বাবারে বট বৃক্ষ তাদের খেদমত কইরা জান্নাতটারে কামাইতে পারবা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এরে আমার আব্বাজানের যুবক ভাইরা, হযরতে আব্দুল্লাহ তার বাবাকে কষ্ট দিতে পারে না, কারণ নবীজির আদেশ, মা বাবা যত খারাপই হোক মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আর আল্লাহ তো আদেশ দিয়ে রেখেছেন মা বাবাকে ইহসান করার জন্য, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ইহসান করার জন্য। হযরতে আব্দুল্লাহর মাথা কিন্তু ঠিক আছে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য হযরতে আব্দুল্লাহ বাবাকে আর বকাঝকা করেন না, বাবার কষ্টটা বুকের ভিতরে চাপা নিয়া চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া হযরতে আব্দুল্লাহ কান্দে আর মালিকের কাছে দোয়া করে। আহারে কি সর্বনাশ, কি সর্বনাশ, নবীর থুতু মুবারকটাও এইভাবে ফালায় দিছে। এইভাবে ওই মুনাফিকের সর্দার সাকরাতের কষ্ট আর যন্ত্রণা বুক করতে করতে কালিমা না পইরাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও দুনিয়ার মানুষ, একজন ভদ্র সন্তান, একজন ভালো সন্তান, বাবার ভয়ঙ্কর যদি কোনো মৃত্যু হয়, এটা কি সহ্য করতে পারে? আরো জোরে কাপাসিয়ার মুসলমান, হযরতে আব্দুল্লাহ দৌড়ে আবার নবীর কাছে গেছে, আর ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমারে একটু সান্ত্বনা দেন। ও নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী গো, আমার বাবা যেন জাহান্নামে না হয়, আপনি আমার বাবার জানাজাটা যদি একটু পড়াইতেন, কাফন দাফনের ব্যবস্থাটা যদি একটু করতেন, ও নবী, আল্লাহ হয়তো বা মাফ করে দিবে। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আব্দুল্লাহরে ডাক দিয়ে কয়, কেন নয় ও আব্দুল্লাহ, অবশ্যই অবশ্যই তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি করব, তার জানাজাটাও আমি পড়াইব। আমার মায়ার নবী কতটা উদার ছিল, জুরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী তার গায়ের জামা মুবারকটা, জুব্বাটা খুইলা হযরতে আব্দুল্লাহকে দিয়ে বললেন, যাও এই জুব্বা দিয়ে তার কাফনটা বানায় না। ও দুনিয়ার মানুষে, এবার হযরতে আব্দুল্লাহ জুব্বাটারে নিয়ে কাফন বানাইছে, ঘোষণা কইরা দিছে মায়ার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইবে। ও দুনিয়ার মানুষে, ঘোষণা যখন করা হয়েছে, সাহাবীরা শুই না কানা গোসা শুরু কইরা দিছে। সাহাবীদের মনের ভিতরে কষ্ট, আহা কি কয়, নবী তার জানাজা পড়াইবে, যে নবীরে এত কষ্ট দিছে, ইসলামের 12টা সে বাজানোর চেষ্টা করছে, আমাদেরকে গালিগালাজ করছে, না না না, নবী আমার জানাজা পড়াইতে পারেন না, কিন্তু সাহাবীরা আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। আর জোরে কার, সাহাবীদের উপরে আল্লাহ খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের উপরে আল্লাহ খুশি। সাহাবীরা নবীর বিরুদ্ধাচরণ কোনোদিনও করেন নাই, নবী আমার যেই কথা বলেছে, হ্যাঁ, সাহাবীরা সাথে সাথে তা মেনে নিয়েছে। ও দুনিয়ার মানুষ, সাহাবীরা নবীর কথা শুই না ওই মুনাফিকের জানাজা পড়ার জন্য যাইতেছে। এদিক দিয়ে কিছু সাহাবী তারা রাস্তার ভিতরে অপেক্ষা করে, দেখি নবী যায় কিনা। আর এদিক দিয়ে শয়তানের বাপ, ইবলিসের বাপ, শয়তান যারা দেখলে, ও দুনিয়ার মানুষ রে,
শয়তান 100 কিলোমিটার বেগে দৌড়ায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, যারে দেখা শয়তান পর্যন্ত ভয় পায়, তার নামটা শুনলে শয়তান 40 দিন পর্যন্ত এলাকায় আসে না। হযরতে ওমর তিনি যখন এই কথাটা শুনেছেন, বিশ্বাসই করে না, নবী আমার কেমনে জানাজা পড়াইব। ও দুনিয়ার মানুষ, সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে যাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন জানাজার সময় হয়েছে, নবী আমার ওই লাশের বরাবর সামনে যাইয়া যখন দাঁড়াইছে, হযরতে ওমর পিছন দিক দিয়ে দৌড়ায় আসছে। কেউ নবীর কিছু জিগানোর সাহস পায় না। হযরতে ওমর নবী রাহমাতুল লিল আলামিনের চাদরের ভিতরে এইভাবে ধরছে আর ডাক দিয়ে কই, নবী গো, আপনি এই লোকটার জানাজা কেমনে পড়ান, যেই লোকটা আপনার আমার উম্মাতুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার উপরে জিনার অপবাদ দিয়েছে, যেই মানুষটা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালায়ে আসছে, যেই মানুষটা সাহাবীদেরকে গালিগালাজ করছে, যেই মানুষটা ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, এমনকি নবী আপনাকে হত্যা করা পর্যন্ত সেখান তো হয় নাই, সবসময় হত্যা করার চেষ্টা করেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজাটা আপনি কেন পড়ান গো নবী? কেমনে পড়ান? তার জান্নাতটা আপনি কেমনে আশা করেন? আমার নবী কি জবাব দিছে তার জবাব হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কইরা, ওমর, আমি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আসছি, কারো জন্য গজব স্বরূপ আসি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। কাপাসিয়ার মুসলমান, নবী আমার গজব স্বরূপ আসেন নাই। আমার মায়ের নবী কয়, আমার একটা উম্মত জান্নাতে যাবে, কেমনে যাবে সেটা আমি নবী, তার মৃত্যু কেন, মৃত্যুর পরেও চেষ্টা করব একটা উম্মত জাহান্নামী হয়ে যা, এটা আমি নবী চাই না। ও দুনিয়ার মানুষ রে, এমন দয়ার নবী পাইছি, এমন মায়ার নবী পাইছি, ওই নবীকে আমরা ইজ্জত দিতে জানি না, নবীর সম্মান বুঝি না, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার মায়ের নবী আপনার আমার জন্য কেন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত নাকি গজব? আর জোরে কোন রহমত নাকি গজব? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায় দেয়, নবী আপনাকে আমি সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। নবী আমার বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্যই তো আমরা সব সময় বলি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে কোন ঠিক কিনা? নবী আমার ওই মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল।
ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এলাকাবাসী আর মুসলমান, আমার মায়ার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী। এবার ডাক দিয়ে জানা দে ও সাহাবীরা রে, ও হযরতে ওমর শুনিয়া লও, আমার একটা সাহাবী, আমার একটা উম্মত, সে জান্নাতে যাক এটাই আমি চাই। আমাকে তো আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, সুতরাং আমি তার জানাটা অবশ্যই পড়াইব, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তো আমারে নিষেধ করে নাই। রে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী এবার মুনাফিকের সর্দারের জানাজাটা পড়ায় দিলেন। জানাজা পড়ানোর পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেয় কোরআনে হাকিমের ভিতরে, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আল্লাহ বলে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন কিংবা না করুন, এমনকি 70 মাররাতান 70 বারেও যদি ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। জোরে কন্না নাউযুবিল্লাহ। ওই যে আয়াত পড়ছিলাম ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের সাহায্যকারী বলতে কেউ থাকবে না। তাইলে এই মুনাফিক থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নেই? এরা দুনিয়ার মানুষ রে, আরেকটা বিষয়ের প্রশ্ন দিয়ে আপনাদেরকে জবাব দিয়ে সামনের দিকে আমি আপনাদেরকে মুনাফিক কত প্রকার কি কি জানাইয়া শেষ করে দিচ্ছি। একটা জবাব আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম নবী এই যে মুনাফিকের জন্য জুব্বা মুবারক দিয়েছেন, এটা কেন জানেননি? আমার মায়ের নবীর একজন চাচা, যার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই চাচা বিধর্মী যখন ছিলেন, কালিমা যখন পড়েন নাই, তার আগে যখন তাকে জেলখানায় অ্যারেস্ট করে নেওয়া হইল, মুসলমানদের হাতে যখন বন্দী হইল, ওই সময় ছিল ঠান্ডা। জেলখানার ভিতরে হযরতে আব্বাস শীতে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী এমন এক সুন্দর নিদর্শন তিনি তৈরি করেছিলেন, যারা জেলখানায় বন্দী আসামি তারাও যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সাহাবীদেরকে বলে দিয়েছিলেন তাদের উপরে অত্যাচার কইরো না, জুলুম কইরো না, তাদের সমস্যাগুলোর সমাধান তোমরা নিজের পকেট থেকে খরচ করে হলেও করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। তো ওই সময় হযরত আব্বাস শীতের ভিতরে কাঁপাকাঁপি করে, তখন এই অবস্থা দেখা আব্বাসের শরীরে তো কাপড় নাই, গ্রেফতার হয়েছে। তখন ওই যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে তার গায়ের ভিতরে যে জামা ছিল ওই জামাটা হযরত আব্বাসরে দিয়া তার শীতটা একটু লাঘব করেছিল। এই জামা যে দিছে, এখন এই মুনাফিকের কাছে নবীজি চিন্তা করলেন আমার চাচা মুনাফিকের কাছে ঋণী থাকবো, এটা আমি চাই না। এই জন্য আল্লাহর রসুল তার গায়ের জুব্বা মুবারক দিয়া তার চাচার ঋণ মুক্ত করছে। জোরে এখন সুবহানাল্লাহ। এটা ঋণ না হইলেও নবীজির ভিতরে এই চিন্তাটা ছিল, না কোনো মুনাফিকের কাছে আমার চাচা যেন ঋণ না থাকে, যদি কিয়ামতের ময়দানে আমার চাচারে ধরে বসে। তাহলে এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায়, বান্দার হক বড় মারাত্মক, আল্লাহ এটা ক্ষমা করেন না। মানুষের কাছ থেকে আমরা কতভাবে টাকা আত্মসাৎ করে মেরে দিই, এরকম লোক সমাজে আছে না নাই? জমি আত্মসাৎ করে, টাকা পয়সা আত্মসাৎ করে, এমনকি নিজের বোনের সম্পদ ভাইয়ে আত্মসাৎ করে নিয়ে যায়। নাই? হ্যাঁ নাই। ক্ষেতের আইল কাটার নামে আরেকজনের ক্ষেত জমি কাটতে কাটতে নিজের নামে করে ফেলে। হ্যাঁ, কত সমস্যা। আহা, অথচ আপনি যে বান্দার হক মারতেছেন,
এই বান্দার হক এটার জন্য আপনি যে ঘুরবেন এই খবর তো আপনার নাই। আল্লাহ ন্যায় বিচারক, আপনার আমার ইনসাফের বিচার করবেন আল্লাহ। আল্লাহ কারো উপর সেদিন জুলুম করবেন না। আল্লাহ তাআলা ইনসাফের বিচার কেমনে করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক বিগত পরিমাণ জায়গা যদি কেউ নেই তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে 7 বিগত জমি মাটি তার গলার ভিতরে ঝুলায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে বিগত কেমনে বুঝাই, একটা উদাহরণ দিই। আপনারা মাটি কাইটা টুকরি মাথার ভিতরে নেন, তো কয় টুকরি একসাথে নিতে পারবেন? একসাথে ধরেন না 1 ট্রাক মাটি, এক জায়গা থেকে 1 ট্রাক মাটি উঠাইলেন, মাথায় নিতে পারবেন? অস্তিত্ব থাকবো? তাহলে 7 বিগত জমি, অর্থাৎ এতটুকু জমি মারছেন, এই পুরা জমিটা একদম নিচ থেকে নিয়ে আল্লাহ দিব পড়ায়। বাথরুমের একটু জমি মাথাত লইবেন, এটাই তো আপনি পারতেন না। এইভাবে আল্লাহ শাস্তি দিতে থাকবে। এক। দ্বিতীয় নাম্বার, যে আপনার কাছে সম্পদ পায়, বান্দার হক যে বান্দা যে পায়, এটা কেমনি বলে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমল নামা থেকে তারে আমল দিবে। আমল আপনার শেষ, দেওয়ার মতো কিছু নাই। এবার ওই ব্যক্তির গুনাহ আপনার আমল নামায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বান্দার হক থেকে আমাদের বাঁচার দরকার আছে না নেই? বান্দার হক মারা যাবে? রে কাপাসিয়ার মুসলমান, শেষ কথা, শেষের দিকে যাচ্ছি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী আপনাকে আমাকে জানায় দিলেন এই মুনাফিক কতটা ভয়ঙ্কর, তখন বুঝাইলাম। এবার মুনাফিক আপনাদেরকে বোঝাই কয় প্রকার। মুনাফিক প্রথমত 2 প্রকার। 1 নাম্বার বিশ্বাসগত মুনাফিক, 2 নাম্বার কর্মগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিকের দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মনোযোগ আমার দিকে আসেনি? হ্যাঁ, জানতে চান? তো এই দিক তাকান, জবাব দেন। মুনাফিক প্রথমত কয় প্রকার বললাম? জোরে কান, আরো জোরে। 2 প্রকার, বিশ্বাসগত মুনাফিক, কর্মগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক এটা আবার 6 প্রকার। কর্মগত মুনাফিক 3 প্রকার, আবার কারো কারো মতে 4 প্রকার। তাইলে আমি আপনাদেরকে বিশ্বাসগত মুনাফিক যে 6 প্রকার এটা স্কিপ করে দিলাম, এটা জানাবো না, কারণ লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে কর্মগত মুনাফিকের ব্যাপারে বলি। বিশ্বাসগত মুনাফিকের দ্বারা বান্দা কাফের হয়ে যায়। এটার ভিতরে কয়েকটা, 6টা। আপনাদেরকে শুধু টাচ দিয়ে যাই। আল্লাহর উপরে বিশ্বাস না, আপনি কালিমা পড়ছেন ঠিক, কিন্তু আল্লাহরে বিশ্বাস করেন না, নাস্তিক, আপনি মুনাফিক, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। আপনি নবীরে পছন্দ করেন না, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আপনি ইসলামরে পছন্দ করেন না, গেল কয়টা? 3টা। ইসলামের কোনো বিধিবিধানকে আপনি পছন্দ করেন। ধরেন কোরআন আপনি মানেন, কিন্তু কোরআনের ভিতরে জিহাদরে আপনি মানেন না, এটারে জঙ্গি আর উগ্রবাদী বইলা আপনি উড়াইয়া দেন, তাইলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। পর্দা মানেন না, পর্দারে পছন্দ করেন, এরকম লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এরকম। এরপরে ইসলামের বিজয়ে তারা খুশি হয় না, মানে মুসলমানরা বিজয় হইলে এরা রাগ করে, এটা না হইলে। সমাজের ভিতরে একটা ভালো কাজ হইতেছে, মাদ্রাসা হইতেছে। মাদ্রাসা এটা কি গানের জায়গা না কোরআনের জায়গা? জোরে কর। তো মাদ্রাসা হইতেছে, এই সমাজ মাদ্রাসাটা না হইতো। এই যে তার ভিতরে একটা মুনাফিকি স্বভাব, সে মূলত কোরআনের বিরুদ্ধে চরণ করছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, তার খবর নেই। তাইলে এই হলো বিশ্বাসগত মুনাফিক, 6টা চলে গেল। এবার আসেন কর্মগত মুনাফিক। 3 প্রকার, মতান্তরে কারো কারো মতে 4 প্রকার। এটা আমরা একটু মনোযোগ দিব। এই কর্মগত মুনাফিকের কারণে ইসলাম থেকে খারিজ হয় না, মানে কাফের হয় না, কিন্তু মুনাফিকের কাতারে থাকবে, তার শাস্তিটা ওই যে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তাহলে এই 4টা একটু মনোযোগ দিতে হবে। 3টা সর্বসম্মতিক্রমে 3টাই, মতান্তরে 4টাও বলা হয়েছে, বলতেছি। 1 নাম্বার আমানতের খেয়ানত করা। 1 নম্বরে কি? জোরে কান। আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না? কম না বেশি? উদাহরণ দেই, কি আমানত? কথার আমানতও আছে, টাকার আমানত আছে। আপনার কাছে কেউ টাকা রাখলো, আপনি করলেন কি? আপনার তো একটু ভালো ভাইবা আমানতটা রাখছে, আপনি এটা খায়া 4টা মিনিটটা শেষ করে দিচ্ছে। আমানতের খেয়ানত। কথার আমানত, ভাই এই কথাটা তোমার বলতেছি, কাউরে বইল না, কিন্তু আপনি বইলা দিলেন, কথার আমানত। তবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, চমৎকার একটা কথা লিখেছেন, এমন কথা কারো কাছে বলবা না যেই কথা বলার পরে তোমার বলতে হয় এই কথাটা কাউরে বইলেন না। বুঝছেন কথা?
তাহলে এমন কথা কাউরে বলবেন, বইলা বলবেন যে না এটা কাউরে খুঁয়ো না। হ্যাঁ হ্যাঁ, দেখবেন আরেকজনের কইব যে এটা কাউরে খুঁয়ো না। এইভাবেই কিন্তু যাইতেছে, বিশেষ করে মহিলারা। তো আল্লাহ আমাদেরকে আমানতের খেয়ানত যেন না করি সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। নবীজিকে আলামিন নামটাই দিয়েছিলেন, নবীজি ছিলেন আমানতদার। হিজরতের রাত্রিতে নবীজি চলে যাবেন, কিন্তু তার কাছে কাফেররা আমানত রেখেছে, এগুলা কিভাবে পৌঁছাবে সেই চিন্তায় নবীজি সেই চিন্তায় মগ্ন হয়ে চিন্তা করলেন কি করা যায়। হযরত আলীকে বিছানায় শোয়ায় দিলেন যে তুমি কম্বল মুড়ি দিয়ে থাকো, আমার আমানতগুলা বিভিন্ন মানুষের হাতে তুমি পৌঁছায় দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এক নম্বরে আমানতের খেয়ানত করা, দুই নম্বর ওয়াদা খেলাপ করা। ওয়াদা করার পরে কেউ যদি ভঙ্গ করে, আল্লাহ নবী জানা দেয় এরা হচ্ছে মুনাফিক। ও দুনিয়ার মানুষ রে, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে ওয়াদা খেলাপ করে। একটু দিলের কান লাগায় শুনবেন, উত্তরটা দেন। ওয়াদা খেলাপকারী সমাজের ভিতরে আছে না নেই? মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে ওয়াদা করে, হুজুর আমি মসজিদে এটা দিব সেটা দিব। নির্বাচনের সময় ওয়াদা করে, আমি যদি ক্ষমতায় আসি 10 টাকা কেজি চাল খাওয়াইব। ওয়াদা করে, আমি আপনাদের জন্য আমার ফান্ড থেকে এটা দিব সেটা দিব, রাস্তা দিব, আপনাকে আমি চাল দিব ডাল দিব। এই বিভিন্ন ধরনের ওয়াদা করে, কিন্তু এরপরে ওয়াদা খেলাপ করে। এরা হচ্ছে সমাজের ভিতরে মুনাফিক। তাইলে ওয়াদা খেলাপ করা যাবে না। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান দেয়, আপনি আমি যদি কোনো চুক্তি করি, চুক্তিগুলো পূরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, যারা চুক্তি করেছো চুক্তিগুলো পূরণ করো, ওয়াদা খেলাপ করিও না, ওয়াদা ভঙ্গ করিও না। তাইলে 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার মিথ্যা কথা বলে। যে কথা বলে তো মিথ্যা কথা বলে, এরাও মুনাফিক। আমাদের সমাজে মিথ্যা কথা কইন না, মুনাফিক নাই নাই, আপনাদের আওয়াজে কয় নাই, অন্তত পক্ষে এলাকায় নেই, কারণ সামনে তো কয়েকজন স্বীকার করছে, বাকিরা করে নাই। মিথ্যা কথা আমাদের সমাজে বলে কি বলে না? বললে এটা কি কি কথা বললেই মিথ্যা। কয় 100টা কথা কইছে 99টাই মিথ্যা কথা। এই যে সত্য কথা কইছে এটাও বিশ্বাস হয় না, কয় এটাও মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মতান্তরে 4 নম্বরে বলেছি গালাগালি করা। আই রে গালাগালি রে, অমুকের পুত তমুকের পুত। আই বিশেষ করে মা বোনেরা এক দরজা থেকে খাড়ায়া আরেক ঘরের দরজা পর্যন্ত দুইজনে যে খাইজা লাগে, হেরে বাজারের অমুক শাহ বানায় আসারে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই গালাগালি করা যাবে? আল্লাহ আমাদের এই সমস্ত মুনাফিকি নেফাকি থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এতক্ষণ আমি আপনাদেরকে এই যে কথা বললাম, নিজের গলার উপরে জোর দিয়া অনিচ্ছা থাকা, মানে ইচ্ছা নাই, ইচ্ছা ছিল না,